এবার কুসুমের ওপর সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে কুসুমকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কুসুমকে বরণ করে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। সো পুরোপুরি বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে আয়ুষ আর কুসুমের প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তারপর আয়ুষ আর কুসুমকে একদম নতুন জামাই বউয়ের সেজে তারপর গাঙ্গুলি বাড়িতে আসতে বলে ইন্দ্রাণী গাঙ্গুলি। প্রথম দিকে তো আয়ুষ্মান এবং কুসুম দুজনেই অনেক অবাক হয়ে যায় যে মা হঠাৎ করে এভাবে এত সেজে গোজে আমাদেরকে ডাকছে কেন এই বাড়িতে। আর তারপর আমরা দেখতে পারবো যে আয়ুষ আর কুসুম দুজনেই অনেক সুন্দর করে জামাই বউ সেজে চলে আসে গাঙ্গুলি বাড়িতে এবং সেই গাঙ্গুলি বাড়ির দরজার ভিতর দাঁড়ায়। আর আমরা দেখতে পাই যে তাদের জন্য আগে থেকেই বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে। আর তারপর কুসুম নিচে বাড়ির যে মাটি ছিল সে মাটিতে প্রণাম করে বলতে থাকে যে আমি এই বাড়িতে প্রথমবারের মতো বড় বউ হয়ে আসার সৌভাগ্য পেয়েছি, কিন্তু চিরকালের মতো চলে যাওয়ার জন্য। আসলে কুসুম তো ভেবেছিল যে হয়তো দেবী মা তাকে এভাবে বড় বউ হিসেবে মেনে নিয়েছে, সে যে 15 দিন পর চলে যাওয়ার কথা বলেছে সেটার জন্য, শেষ ইচ্ছা পূরণ করার হিসাবে। কিন্তু আমরা তো দেখবো যে আসলে তাকে শুধুমাত্র এখান থেকে চলে যাওয়ার জন্য না, সত্যি সত্যিই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ আর কুসুমকে এবারের বড় বউ হিসেবে মেনে নিয়েছে, তাই তো তাদের দুজনকে এত সুন্দর করে সেজে আসতে বলেছে। আর তারপর আমরা দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই কুসুমকে সামনে গিয়ে বরণ করে নেবে এবং তারপর কুসুমকে বুকে জড়িয়ে ধরে নেবে আর বলতে থাকবে যে কুসুম, তুমি আমাদের এই বাড়ির জন্য, আমার জন্য, আয়ুষের জন্য, ঈশানের জন্য, সবার জন্য যা যা করেছো, এই সমস্ত কিছু ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আর তাই আমি চাই তুমি আমার ছেলের বড় বউ হিসেবে, মানে এবারের বড় ছেলের বউ হিসেবে থেকে যাও। আমি আজ থেকে তোমাকে সম্পূর্ণ মন থেকে মেনে নিলাম, তোমার উপর আমার আর কোনো রাগ অভিমান নেই। আর তখন এই কথা শুনে তো কুসুম অনেক বেশি খুশি হয়ে যায় এবং আবারও ইন্দ্রাণী গাঙ্গুলিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরও কি মনে হয় যে এরকমই কিছু একটা হবে এবং আপনারা চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।